সাকিব আল হাসানকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন? সাকিব আল হাসানকে শোরুম উদ্বোধনে দেখতে চাই। এদিক থেকে হচ্ছে সাকিব আল হাসানকে বাদ দিয়ে দিব। অবশ্যই আমার খুলনাকে আমি সাপোর্ট করি। শান্তরে আমি কোনোভাবে পছন্দ করি না, ক্যাপ্টেন্সি ও কিভাবে পায় আমি আসলে জানি না, কিন্তু ওদের কাজ হবে না, শিক্ষা সফর হচ্ছে বাংলাদেশের। আগামী ২ জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। নতুন আদলে অনুষ্ঠিত হবে এবারের ৪ ছক্কার প্রতিযোগিতা। 20 ওভারের খেলায় ছোট দল বলে কথা নেই, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। আর এবারের সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে উগান্ডা। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন পূরণ করতে চলেছে দেশটি। আর এই বিশ্বকাপে বাংলাদেশ সহ অন্যান্য দলগুলি কেমন করবে, দর্শকদের প্রত্যাশাই বা কতটুকু, সেই সব জানতেই আমি ফৌজিয়া ফারিহা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। লিটন দাস এবং তানজিদকে আসলে আমরা প্রথমেই দেখতে চাচ্ছি। আসলে আশায় বাসে ভালোবাসা, আমরা আশায় বুক বেঁধে থাকি, দেখা যাক কি হয়। ওই যে বলা চলে না যে কোনো ডিপার্টমেন্ট যদি খেলতে না চায় কিংবা কোনো একটা টিম যদি খেলতে না চায়, তাহলে তাদেরকে এমনি সাজায় গুছে একটা পাঠানো দেওয়া যায়, তোমরা শুধু নিয়ম একটা মেনে চলে আসো। প্রত্যেকবারই এরকমটাই হয়। বর্তমান রানিং প্লেয়ার থেকে বলতে গেলে যা আছে শুধুমাত্র সাইফুদ্দিনকে ইনক্লুড করা যাইতে পারে, মেহেদী মিরাজকে ইনক্লুড করা যাইতে পারে। বাংলাদেশের আশা তো করে, কিন্তু ওটা তো সম্ভব না, হয়তো এক্সপেকটেশন থাকবে ভালো করুক, তারপর আসলে আমাদেরই লাভ দেখা গেল দিন শেষে। কিন্তু ওদের কাজ হবে না, শিক্ষা সফর হচ্ছে বাংলাদেশের। সেই 2008 সাল থেকে এই পর্যন্ত যাই দেখতেছি, প্রতিটা ওয়ার্ল্ড কাপ ওই শিক্ষা সফরের মতো গেলাম, আসলাম, খাইলাম, দাইলাম, ঘুরলাম। এই আমাকে যদি স্কোয়াড ঘোষণার সুযোগ দেওয়া হতো তাহলে আমি মেহেদী মিরাজকে ইনক্লুড করতাম আর নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে দিতাম। আর আমার সৌম্য একজন পছন্দের প্লেয়ার, তার প্রতি আমার এখনও বিলিভার্স থাকে। তামিম ইকবাল যদি এখন থাকতো তাহলে আমি অবশ্যই তামিম ইকবালকে ইনক্লুড করতাম। বর্তমান পারফর্ম সে বেস্ট অপশন না, কিন্তু লিটন দাস অ্যাজ এ ক্লাসিক প্লেয়ার, তার প্রতি বিলিভার্স সবসময় তৈরি হয়ে যায়, বিলিভনেস যে ব্যাপারটা সেটা সবসময় তৈরি হয়। আমি খুবই আশাবাদী। এবার স্কোর দেখে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে এবার। আমি হচ্ছে প্রথমত আমাকে এই পাওয়ার দেওয়া হলেই আমি হচ্ছে প্রথমে মাশরাফি বিন মুর্তজাকে আবার ব্যাক করাবো। এদিক থেকে হচ্ছে সাকিব আল হাসানকে বাদ দিয়ে দিব। শান্তরে আমি কোনোভাবে পছন্দ করি না, ও কিভাবে হচ্ছে মানে 2টা ফরম্যাটে 3টা ফরম্যাটে অধিনায়ক, হ্যাঁ ক্যাপ্টেন্সি ও কিভাবে পায় আমি আসলে জানি না। তো ওই মাঝে মধ্যে বড় ভাইদের মধ্যে দ্বন্দ্ব থাকলে ওই জুনিয়ররা আবার হচ্ছে ওই জায়গাতে একটু শিকার হয়ে যায় আর কি। ওই ক্ষেত্রে মনে হয়েছে যে হচ্ছে মেহেদী মিরাজকে বাদ দিয়ে দিছে এবার। ঠিক আছে, পরিস্থিতির শিকারও উগান্ডা, আসলে উগান্ডাই ওদের আসলে পারফর্ম যাই করুক, ঠিক আছে, বাট ওরা কিন্তু ভাইরাল। তো হচ্ছে আশা করি হচ্ছে ওরা ভালো করবে, যদি ভালো করতে পারবে না। বাট ফেভারিট প্লেয়ার হচ্ছে সাকিব আল হাসান। অলরেডি তো হচ্ছে উনি অলরাউন্ডার, তো আরও ওপরে যাক, আশাবাদী, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক। সাকিব আল হাসানের মতো প্লেয়ারের রাজনীতিতে আসাটা এটা আমার কাছে খুবই হতাশাজনকই লেগেছে, কারণ সচিন টেন্ডুলকারের মতো প্লেয়ারকে কিন্তু ভারতের অনেক রাজনৈতিক দলে কিন্তু অফার করেছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, ইভেন সেটাও নেয়নি। আমি একজন বাংলাদেশ হিসেবে অবশ্যই আমি বাংলাদেশি ক্রিকেটের ফ্যান, কিন্তু আমাকে বাস্তবতা বুঝতে হবে। আমরা দেখছি কয়েক সিরিজ ধরে লিটন দাসের পারফরমেন্স খুবই হতাশাজনক। তো আপনার কাছে কি মনে হয় এবার কীরকম পারফর্ম করবে? আসলে লিটন দাস এরকমই, সে হচ্ছে বিগ একটা ইভেন্টের জন্য সে হচ্ছে ওয়েট করে, এবং আমরা তার যদি প্রিভিয়াস হিস্টোরি দেখি, সে যে কোনো একটা বড় টুর্নামেন্টে সে কামব্যাক করে। সো আমরা অবশ্যই আশাবাদী, সে আমাদের দেশের সেরা ওপেনারদের মধ্যে একজন। আমরা জানলাম টি-20 বিশ্বকাপ নিয়ে তরুণ প্রজন্মের আশা প্রত্যাশা, আর এই আশা প্রত্যাশাকে ছাপিয়ে মাঠের খেলায় জ্বলে উঠবে মোস্তাফিজ সাকিবরা। 20 কোটি মানুষকে এনে দিবে আনন্দের উৎসব।